আসসালামু আলাইকুম। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান চায় ধারণা ট্রাম্পের। এরপর জানিয়ে দিব এ যুদ্ধ কখনো শুরু করাই উচিত ছিল না আপনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান চায় ধারণা ট্রাম্পের। 22 ফেব্রুয়ারি ট্রাম্প বুধবার রাতে সাংবাদিকদের বলেন, আমি মনে করি রাশিয়ানরা যুদ্ধের অবসান দেখতে চায়, কিন্তু আমার মনে হয় তাদের হাতে এ সংক্রান্ত তাসগুলো একটু বেশি রয়েছে, কারণ তারা বিশাল অঞ্চল দখলে নিয়েছে, সুতরাং তাদের হাতে এ তাসগুলো রয়েছে। ইউক্রেন যুদ্ধ অবসানের ব্যাপারে যে কোনো আলোচনায় রাশিয়ার শক্তিশালী অবস্থানের প্রতি ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনার তাসগুলো রাশিয়ানদের হাতে রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নির্বাচন আয়োজন করতে অস্বীকৃতি জানানোয় তাকে স্বৈরশাসক আখ্যা দেওয়ার পর বুধবার ট্রাম্প এমন মন্তব্য করেন। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, যুদ্ধের বিষয়ে ওয়াশিংটনের অবস্থানে নাটকীয় পরিবর্তন আনার পর থেকে ট্রাম্পের সঙ্গে বিতণ্ডা করা ইউক্রেনীয় নেতার সঙ্গে বৃহস্পতিবার কিয়েভে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কেলগের দেখা করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রয়োজনীয় তহবিল ও অস্ত্র সরবরাহ করেছে, কিন্তু ট্রাম্প মস্কোর সাথে আলোচনা করে কিয়েভ ও ইউরোপীয় সমর্থকদের বিচলিত করেছেন, কারণ তারা আশঙ্কা করেছেন ও তাদের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সমালোচনা করে ট্রাম্প বলেন, জেলেনস্কি গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং 3 বছর আগে রাশিয়ার সর্বশক্ত আক্রমণের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধটি শুরু করার জন্য তিনি দায়ী। জেলেনস্কি 2019 সালে 5 বছরের মেয়াদে নির্বাচিত হন। তার দেশ অস্তিত্বের লড়াইকালে সাময়িক আইনে জারি করে। সাময়িক আইনের অধীনে তিনি নেতা হিসেবে বহাল রয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা যুদ্ধ আপনার কখনই শুরু করা উচিত ছিল না। আপনি একটি চুক্তি করতে পারতেন। আমি ইউক্রেনের জন্য একটা চুক্তি করতে পারতাম। খবর আল জারিয়া। গতকাল মঙ্গলবার রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডার পাম বিচে নিজের মালিকানাধীন মার এ লাগো রিস্টেম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এ যুদ্ধ করার জন্য জেলেনস্কি দায়ী। চলতি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে জানিয়েছেন ট্রাম্প। আমি মনে করি এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আছে। আমার মনে হয় যুদ্ধ শেষ সংক্রান্ত আলোচনা ভালোভাবে এগোচ্ছে। তিনি আরো বলেন, আমি আজ ইউক্রেনের নেতাদের বলতে শুনেছি, আহা, আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। ভালো কথা, আমি বলতে চাই আপনারা সেখানে 3 বছর ছিলেন, আপনাদের এটা শেষ করার দরকার ছিল। রিয়াদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে লাভরভের আলোচনার পর চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে নিজেরও বেশি আত্মবিশ্বাসী বলে জানান ট্রাম্প। বলেন, রুবিও ও লাভরভ চমৎকার আলোচনা করেছেন। তারা এই অসভ্য বর্বরতা বন্ধ করতে চান। শান্তি চুক্তি করার জন্য ইউক্রেনের নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন রাশিয়া। তার প্রশাসন রাশিয়ার এই আহ্বান আমলে নেবে কি না এমন প্রশ্নের জবাবে কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প বলেন, জেলেনস্কির জনপ্রিয়তা 4% নেমে এসেছেন। তাছাড়া বিদ্যমান সাময়িক আইনের কারণে দেশটির নির্বাচন স্থগিত রয়েছে।